আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবার অভিনন্দন। আমরা এবার আছি কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা শক্তির মধ্যে যে প্রশ্নটা 2024 সালে আসলে আমরা এখানে লিখছি, তুমি লক্ষ্য করো। 735 ওয়াট কার্যকর ক্ষমতার একটি মোটর 9 মিটার উচ্চ দালানের ছাদে 1000 লিটার পানি ট্যাঙ্ক পূর্ণ করতে 2 মিনিট 12 সেকেন্ড চালানো হয়। 1470 ওয়াট কার্যকর ক্ষমতার দ্বিতীয় মোটর 15 মিটার উচ্চ দালানের ছাদে 3000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 5 মিনিট 12 সেকেন্ড চালানো হয়। উভয় ট্যাঙ্ক পূর্ণ হয়ে পানি পরে যায়। তাহলে ট্যাঙ্ক আছে এখানে দুইটা। প্রথম ট্যাঙ্কের কার্যকর ক্ষমতা 735 ওয়াট, দ্বিতীয় ট্যাঙ্কের কার্যকর ক্ষমতা হইল 1470 ওয়াট। প্রথম ট্যাঙ্ক দালানের ছাদে 1000 লিটার পানি উঠাতে পারে, আর দ্বিতীয় ট্যাঙ্ক দালানের ছাদে 3000 লিটার পানি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। প্রথম ট্যাঙ্ক এই পরিমাণ পানি তুলতে সময় 2 মিনিট 12 সেকেন্ড। দ্বিতীয় ট্যাঙ্ক দ্বারা এই 3000 লিটার পানি তুলতে সময় লাগে 5 মিনিট 12 সেকেন্ড। এই হলো অবস্থা। প্রথম ট্যাঙ্ক পানি পূর্ণ অবস্থা বিভব শক্তি নির্ণয় করো। আমরা জানি বিভব শক্তি ইপি is equal to mgh। এখানে এম হলো বস্তুর ভর, এখানে পানির আয়তন কত? প্রথম ট্যাঙ্কে না, প্রথম ট্যাঙ্ক পানির আয়তন কত? প্রথম ট্যাঙ্কে পানির আয়তন 1000 লিটার। তাইলে পানির ভর কত হবে? m is equal to, আমরা যদি এমন বলি 1000 কেজি, 1000 যত লিটার বা তত কেজি। Equal to 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইজি। এইচ কত মিটার মানে উচ্চতা উঠাতে হবে? 9 মিটার। তাহলে বিভব শক্তি না, বিভব শক্তি EP is equal to what? আমরা জানি বিভব শক্তি হলো mgh, যে m হলো বস্তুর ভর, g 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, অভিজ্ঞ ত্বরণ যে h হলো উচ্চতা। আমরা মানগুলো বসাতে পারি। এখানে পানির ভর, যে পানি উঠাতে হবে, প্রথম ট্যাঙ্ক পানি পূর্ণ অবস্থা, প্রথম ট্যাঙ্ক কিন্তু পানি উঠাতে সক্ষম 1000 লিটার মানে 1000 কেজি। তাহলে আমরা ভর হলো, ট্যাঙ্ক আছে দুইটা, এই জন্য আমরা M1 বলতে পারি। 1000 কেজি ইন্টু g 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু 9 মিটার। আটানব্বইশো ইন্টু 9, 88,200 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার ইন্টু মিটার কিন্তু দুবার আছে, আমরা বলতে পারি মিটার স্কোয়ার। হ্যাঁ, মিটার ইন্টু মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ইজ ইকুয়াল টু 88,200 জুল। ঠিক আছে, তো আমরা এনে কেজি তো আছে, মিটার আছে দুইবার গুণ মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা 88,200 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার বলে কিন্তু ভুল হবে না, যেহেতু এটা শক্তি একক হলো জুল। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থা বিভব শক্তি হবে mgh। পটেনশিয়াল এনার্জি হলে তোমার বিভব শক্তি। m হইল বস্তুর ভর, যে পানি উঠানো হলো এখানে 1000 কেজি পানি বস্তুর ভর, আর g 9.8 মিটার পার স্কোয়ার। h কত মিটার উচ্চতায়? 9 মিটার উচ্চতায়। তাহলে আমরা পাইলাম 88,200 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে 88,200 জুল, যেহেতু এটা শক্তি। ওকে, পরের প্রশ্ন।
উভয় মোটর দ্বারা ওঠানো অতিরিক্ত পানির পরিমাণ, উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে তোমাকে বলছে উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা। প্রথম মোটরের কার্যকর ক্ষমতা হলো 735 ওয়াট, দ্বিতীয় মোটরের কার্যকর ক্ষমতা কিন্তু 1470 ওয়াট। এখন আমাদের চেক করতে হবে উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হয় কিনা। প্রথম মোটরের কার্যকর ক্ষমতা P1 সমান হলো 735 ওয়াট, তাই না? সমান, যেহেতু এটা ক্ষমতা আমরা বলতে পারি mgh/t। m1 gh, কিন্তু m1 gh কিন্তু এখানে হলো 88,200 জুল, তাই না? এটা আমরা একটু আগে হিসাব করছি। g 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এই ছিল 9 মিটার। যাই হোক, আমরা এটা হিসাব করছি 88,200। তাইলে 735 সমান m1 ইন্টু g হলো 9.8, a ছিল 9 মিটার, t হলো প্রথম মোটরের ক্ষেত্রে সময় হলো 2 মিনিট 12 সেকেন্ড। সমান কি 2 মিনিট হলো 2 ইন্টু 60 সেকেন্ড, আর হলো 12 সেকেন্ড, তাহলে 120 আর হলো 12, তাহলে 132 সেকেন্ড। এখন আমরা প্রথম মোটর কি উভয় মোটর দ্বারা অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কিনা। তো পানির পরিমাণ পরিমাণ কিন্তু মানে m1, g is equal to 9.8, g is equal to 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পানির পরিমাণ m1 সমান ওয়াট। এটা আমরা পরে লিখলে ভালো হবে। পানির পরিমাণ T1 হলো 2 মিনিট 12 সেকেন্ড, মানে 132 সেকেন্ড। g হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো মানগুলো আমরা বসাইলাম। তাহলে m1 ইন্টু 9.8 735 132, তাহলে m1 কত হবে? মানে প্রথম মোটর দ্বারা ওঠানি এই 735 ওয়াট কার্যকর ক্ষমতা দিয়ে প্রথম মোটর দ্বারা কত কেজি পানি উঠানো যাবে। m1 সমান 35 132 ভাগ 735
732 ইন্টু 132 970 20 9.8 ইন্টু 9 970 20 ভাগ 88.2 1100 কেজি। প্রথম মোটর দ্বারা মোটরের কার্যক্ষমতা হলো 735 ওয়াট। তো পি সমান আমরা জানি mgh/t। তাহলে এম হলো উঠানো পানির বর, জি 9.8 আর এইচ হলো 9 মিটার প্রথম মোটরের ক্ষেত্রে। আর এখানে টি হলো প্রথম মোটরের T1 আমরা বলছি 2 মিনিট, প্রথম মোটরে 2 মিনিট 12 সেকেন্ড সময় কিন্তু পানি উঠানো হয়। তাহলে টাইম আছে কত? 132 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 132 সেকেন্ড আমরা টাইমার বসাইছি। আর জি হলো 9.8, এইচ 9 মিটার, হিসাব করলে আমরা এমন পাইছি 1100 কেজি। প্রথম মোটর 735 ওয়াট কার্যক্ষমতা বিশিষ্ট প্রথম মোটর দ্বারা 1100 কেজি পানি এই সময়ে উঠানো সম্ভব 9 মিটার উচ্চতায়। ঠিক আছে, এই কার্যক্ষমতা দিয়া। আবার দ্বিতীয় মোটর, তাহলে প্রথম মোটরে উঠানো পানির পরিমাণ পাইছি আমরা 1100, তাই না? প্রথম মোটরের উঠানো পানির পরিমাণ আমরা পাইলাম 1100 কেজি। প্রথম মোটরে উঠানো পানির পরিমাণ 1100 কেজি। এখন আমরা হিসাব করব দ্বিতীয় মোটরের। দ্বিতীয় মোটরের কার্যক্ষমতা P1 1470 ওয়াট না, সমান কি mgh/t। জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইচ এর উচ্চতা এইচ, এর কিন্তু উচ্চতা হইল 15 মিটার। আগেরটা ছিল 9 মিটার, এখনটা হলো 15 মিটার। উঠানো পানির বর পানি উঠাতে সময় T2 কত? সময় হলো 5 মিনিট 12 সেকেন্ড। দ্বিতীয় মোটর দ্বারা সময় হলো 5 মিনিট 12 সেকেন্ড। 5 মিনিট 12 সেকেন্ড 5 মিনিট হলো 5 ইন্টু 60 সেকেন্ড প্লাস হলো 12 সেকেন্ড, তার মানে 300 প্লাস 12 সেকেন্ড, তার মানে 312 সেকেন্ড। দ্বিতীয় মোটরের ক্ষেত্রে সময় পরিমাণ 312 সেকেন্ড। যেহেতু এনএস আইছে পানির পরিমাণ, আমরা পানির পরিমাণ হিসাব করবো। কার্যক্ষমতা 1470, আগেটা ছিল 735 আর এখনটা হলো 1470, সূত্র একই। যেহেতু ক্ষমতা পি সমান mgh/t, তো এম হলো উঠানো পানির বর। দ্বিতীয় মোটর দ্বারা উঠানো পানির বর m2 সমান হলো ওয়াট। আমরা এখন দ্বিতীয় মোটরের উঠানো পানির পরিমাণ এসব করতেছি। ক্ষমতা কিন্তু 1470 ওয়াট। M2, এটা হলো M2 যেহেতু দ্বিতীয় মোটর। M2 9.8 আর এই ছিল এখানে 15 মিটার। টাইম হলো 312 সেকেন্ড।
তাহলে M2 9.8 15 1470 312 আমরা 1470 ইন্টু 312 458 640 40 উপরে 9.8 ইন্টু 15 147 458 640 ভাগ 3120 কেজি। বিশ কেজি, ঠিক আছে। তাহলে দ্বিতীয় মোটর দ্বারা যে দ্বিতীয় মোটরের ক্ষমতা কিন্তু 1470 ওয়াট, সেই 1470 ওয়াট দিয়া দ্বিতীয় মোটর দিয়া পানি উঠাতে পারবে এই সময়ের মধ্যে 5 মিনিট 12 সেকেন্ডের ভিতরে দ্বিতীয় মোটর দিয়া 15 মিটার উপরে মানে উঠাতে পারবে 3120 কেজি দ্বিতীয় মোটর ক্ষেত্রে। আর প্রথম মোটর দ্বারা 1100 কেজি, তাই না? কি হলো, উভয় মোটরের পানির পরিমাণ ওঠানো এই ক্ষমতা অনুযায়ী উভয় মোটরের পানির পরিমাণ সমান হবে না। প্রথম মোটর দেওয়া এই সময়ের ভিতরে 9 মিটার উঁচুতে 2 মিনিট 12 সেকেন্ডে পানি উঠানো যাবে 725 ওয়াট কার্যক্ষমতা দিয়া প্রথম মোটর দিয়ে উঠানো যাবে 1100 কেজি, তাই না? এটা আমি হিসাব করেছি। আবার দ্বিতীয় মোটর দিয়া আমরা 1470 ওয়াট হলে কার্যক্ষমতা, সেটা দিয়ে আমরা হিসাব করেছি দ্বিতীয় মোটর দ্বারা সর্বোচ্চ এই সময়ের ভিতরে 5 মিনিট 12 সেকেন্ডের ভিতরে 3120 কেজি পানি উঠানো সম্ভব। আর দ্বিতীয় মোটর কিন্তু মানে উচ্চতা হইল 15 মিটার, প্রথম মোটর দ্বারা মানে পানি উচ্চতা হইল উঠাতে দাঁড়ানোর উচ্চতা হইল 9 মিটার, সেখানে 9 মিটার উচ্চতায় লাগছে 1100 কেজি পর্যন্ত উঠানো সম্ভব প্রথম মোটর দিয়ে। দ্বিতীয় মোটর দিয়ে এই সময়ের ভিতরে 3120 কেজি, অর্থাৎ উভয় মোটর দ্বারা অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে না, হবে? কারণ একটা হলো 1100 আর একটা হলো 3120। সুতরাং উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে না, ঠিক আছে? এই হলো আমাদের ময়মনসিংহ 2024। ময়মনসিংহ 2024 চলছে কাজ ক্ষমতা শক্তি। 2024 সালে এই প্রশ্ন আসছিল, আমরা আলোচনা করে দিলাম। অঙ্কটা তোমরা কিভাবে মিলাইবা, মিলাইবার পদ্ধতি আমরা আলোচনা করলাম। পরের প্রশ্ন, সাম্য বলের সংজ্ঞা দাও। ময়মনসিংহ 2024 কাজ ক্ষমতা শক্তি, সাম্য বলের সংজ্ঞা দাও। সাম্য বল কাকে বলে? কোন বস্তুর উপরে একাধিক বল প্রয়োগ করলে যদি বলের লব্ধি শূন্য হয়ে যায়, অর্থাৎ ত্বরণ না থাকে, তাহলে এসব সাম্যাবস্থা সৃষ্টিকারী বলগুলোকে বলা সাম্য বল, ঠিক আছে? কোন বস্তুর উপরে একাধিক বল প্রয়োগ করলে যদি বলের লব্ধি শূন্য হয়ে যায়, ত্বরণ না থাকে, তাহলে এসব বলকে সাম্যাবস্থা সৃষ্টিকারী এসব বলকে বলা হয় সাম্য বল। ওকে, পরের প্রশ্ন, কর্দমাত্রা
কর্দমাক্ত রাস্তায় আমরা পিছলে যাই কেন? বুঝিয়ে লেখো। কর্দমাক্ত রাস্তায় আমরা পিছিয়ে যাই কেন? পিছলে যাই কেন? কেন? ব্যাখ্যা করো, বুঝিয়ে ব্যাখ্যা করো। তো আমরা 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 যে হাঁটি সেখানে কিন্তু ঘর্ষণ হইতেছে। যে রাস্তা দিয়ে ঘর্ষণ ভালো হয় সেই রাস্তা দিয়ে হাঁটতে কোনো অসুবিধা হয় না। পিছলে যখন যায় তখন ঘর্ষণটা হয় কম। এই জন্য আমরা রাস্তার মধ্যে যদি মসৃণতা বেশি থাকে, কর্দমাক্ত থাকে, কাদা থাকে, তখন ঘর্ষণটা কম হয়, তাই না? মসৃণতা যদি বেশি থাকে আর মসৃণতা কম থাকে, হাঁস কাটা থাকে রাস্তা, তাহলে কিন্তু আমাদের হাঁটতে কোনো অসুবিধা হয় না। সেখানে আমাদের সম্পর্ক আসলে ঘর্ষণ যত বেশি হবে তত হাঁটতে কোনো অসুবিধা হয় না, পিছলাবে না। আর যদি ঘর্ষণ কম হয়, বৃষ্টি হলে বা মানে কর্দমাক্ত রাস্তার মধ্যে ঘর্ষণ হবে কম, ঘর্ষণ কম হওয়ার কারণে আমরা কর্দমাক্ত রাস্তার মধ্যে পিছলে যাই। ওকে, ঘর্ষণ ঘর্ষণ কাকে বলি এটা আমরা জানি। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।